হয়ে গেছে, কথা লম্বা করব না, সংক্ষেপ কথা। ওই যে আহলে দিল অন্তর চক্ষুওয়ালা মনে আছে, কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন তো কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ। দোস্ত যখন শুনতে পারলেন, আশ্চর্য কোনো ঘটনা, আশ্চর্য কোনো জিনিস দেখলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। কি বলতে হয়? সুবহানাল্লাহ। যখন অন্তর এই আহলে দিলওয়ালা বলছে সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াতকারী তেলাওয়াত বন্ধ করে দিয়ে বলতেছে, এ আল্লাহর ওলি, তুমি সুবহানাল্লাহ বলছো, শুনে যাও কি বলি শোনো, একটু শুনে যাও। দাঁড়ায় গেছেন, বলতেছেন, এ আল্লাহর ওলি শোনো, দুনিয়ার ভিতরে আমি কোরআনের পাগল ছিলাম, কোরআনের পাগল। কোরআন পড়ে আমার তৃপ্তি ভরতো না, কারণ আমার চাকরিতে যেতে হবে, এই জন্য আমি সকালবেলা 1-2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তাম। কিন্তু দিলে চাইতো আমি কোরআন শরীফ পড়তে পারতাম না, কারণ আমার তাগাজা চাকরিতে যেতে হবে, আমার ক্ষেত খামারে যেতে হবে, আমার দোকানের জাপ খুলতে হবে, শাটার উঠাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কালাম আমি তৃপ্তি সহকারে তেলাওয়াত করতে পারতাম না। আমি যখন কোরআন শরীফ বন্ধ করতাম, বুকের সঙ্গে জড়ায় ধরা চুমে খায়া বলতাম আল্লাহ, কিন্তু আমার মন চায় তোমার কালাম আমি পড়ি, কিন্তু আমার দুনিয়ার তাগাজার কারণে আমি পড়তে পারলাম না। কিন্তু তোমার কাছে আমার একটা দরখাস্ত, আমি যখন মারা যাব কবরের ভিতরে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমার বাচ্চা আমাকে ডাকবে না, আমার নাতি আমাকে ডাকবে না, আমার বন্ধু আমার খবর নিতে আসবে না, আমার চাকরির কোনো ভেজাল থাকবে না, আমার দোকানদারি করার কোনো চিন্তা থাকবে না। কোরআনে আমি নিরিবিলি থাকবো, নিরলয় থাকবো। আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, আমি যেন ওই কবরের ভিতরে থাইকে তোমার কালাম পড়তে পারি, আমি যেন তৃপ্তি অনুযায়ী কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি। দুনিয়ার ভিতরে থাইকা বারবার হাজারবার দোয়া করছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে আমাকে কোরআন তেলাওয়াতের তৌফিক দিয়ে দিয়েছে। কিন্তু বিষয় হয়েছে এটা, ও আল্লাহর ওলি, এই কবরে থাইকা আমি 1 খতম 2 খতম 3 খতম নয়, আমি কোরআন এই কবরের ভিতরে থাইকা 2500 বার খতম করছি। কতবার দোস্ত? 2500 বার কোরআন খতম করছি। এই 2500 বার কোরআনের খতমের সব তুমি নিয়ে যাও, আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, ওই একবার সুবহানাল্লাহর সব তুমি আমাকে দিয়ে দাও। একবার সুবহানাল্লাহ বলবে, মিজানের পাল্লা অর্ধেক ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। ও দোস্ত, আবার বলবে তো বাকি অর্ধেক ভারী হয়ে যায়। হ্যাঁ, তখন সে আল্লাহর ওলি বলতেছেন, বাবা বুঝলাম না। বলতেছে, কবরে আমি 2500 নয় 2.5 লক্ষ বার কোরআন খতম করলেও একটা নেক আমল হবে না, কিন্তু দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললেন, আসমান জমিনের খালি জায়গা আল্লাহ তাআলা নেক দিয়ে ভরে দেয়। হায়াতের জিন্দেগির দাম আছে কি নাই?